তো আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা এখন হাঁসের মাংস আর কি রান্না করব। তো কড়াইতে দিয়ে দিব এখন তেল, পরিমাণ মতো দিয়ে দিব। তো এই যে তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন আর দালচিনি আর কি। এখন নেড়ে চেড়ে নেব। তো দেখেন আমাদের চুলার কি অবস্থা। তো চুলাটা আর কি নতুন, তো তার জন্য আর কি ফেটে গেছে। তো পরে আবার ঠিক করে নিব। তো আপনারা আবার কিছু মনে করেন না। আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। তো এখানে দিয়েছি আদা, জিরা, গরম মশলা বাটা, এগুলো শুকনো মরিচ আর কি গুঁড়া দিয়েছি, পরিমাণ মতোই দিব আর কি। এটা হলুদের গুঁড়া। তো আমরা সেদিন হাঁসের মাংস আর কি মাখিয়ে রান্না করেছিলাম, তো সেই রান্নাটাও কিন্তু খেতে স্বাদ ছিল। তো আজকে আর কি তেলে দিয়ে রান্না করতেছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তখন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিব মাংস আর আলু। তো আমরা একসাথে আর কি দিলাম মাংসটা আর আলুটা। তো যেহেতু আলুটা বড় বড় পিস করে কেটেছি, তার জন্য আর কি একসাথে দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। এখন একটু পানি দিয়ে দিব আর কি। তো পানি দেওয়ার পর আবার সুন্দরভাবে কষিয়ে নেব। তো হাঁসের মাংস আর কি যত কষাবেন ততই স্বাদ হয়, খেতে তত বেশি স্বাদ হয়। এখন ঢাকা দিয়ে দিব। তো কালারটা দেখেন কতটা সুন্দর আসছে। তো বন্ধুরা দেখেন, তো এই যে আমাদের হাঁসের মাংস আলু দিয়ে রান্না করা শেষ। তো তরকারির কালারটা কেমন আসছে সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এই যে হাঁসের মাংসের কড়াইটাতে দিয়ে দিচ্ছি ভাত কালকে রাতের। তো এই ভাতটা আর কি ওই ঝোলের মধ্যে আর কি ভেজে নিব। তো এইভাবে খেতে কে কে পছন্দ করেন সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন।